দুই বীর সন্তান মণিপুরে মাটি ধসে শহীদ হন। এই মুহূর্তে সরাসরি আসাম রাইফেল ময়দান থেকে সায়ন্দন টিভির পর্দায় আমরা এই চিত্র ধরে তুলছি। রাজ্যে ফিরল বীর সেনা প্রশান্ত দেবের কফিনবন্দি দেহ। কথা ছিল ছুটিতে বাড়ি ফেরার, কিন্তু আর ফেরা হলো না। ফিরেছেন কফিনবন্দি দেহ হয়ে সঞ্জয় দেবনাথ। বিশালগড় বাগদাদিঘি এলাকার বাসিন্দা সঞ্জয় দেবনাথের কফিনবন্দি দেহ ফিরল রাজ্যে। আমরা সেই ছবি তুলে ধরছি সায়ন্দন টিভির পর্দায়। রাজ্যে ফিরল বীর সেনা
প্রশান্ত দেব এবং সঞ্জয় দেবনাথের মৃতদেহ, কফিনবন্দী দেহ। রাজ্যে ফিরল বীর সেনা প্রশান্ত দেব এবং সঞ্জয় দেবনাথের কফিনবন্দী দেহ। আসাম রাইফেল ময়দান থেকে সরাসরি আমরা তুলে ধরছি সেই চিত্র। আসাম রাইফেল ময়দানে আধিকারিকরা শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছেন রাজ্যের দুই বীর সন্তানকে। রাজ্যে ফিরল দুই শহীদ জওয়ানের কফিনবন্দী দেহ, দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা। কথা ছিল ছুটিতে বাড়ি ফেরার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শহীদ হলেন রাজ্যের বীর সন্তান সঞ্জয় দেবনাথ এবং প্রশান্ত দেব। এই মুহূর্তে আমরা রয়েছি আসাম রাইফেল ময়দান থেকে সরাসরি। আসাম রাইফেল ময়দান থেকে সরাসরি আমরা তুলে ধরছি সেই চিত্র। বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছেন আসাম রাইফেল আধিকারিকরা। সেই চিত্রই আমরা তুলে ধরছি স্যান্দন টিভির পর্দায়। রাজ্যের বীর শহীদ সঞ্জয় দেবনাথ এবং প্রশান্ত দেবের কফিনবন্দী দেহ এই মুহূর্তে রাজ্যে এসে পৌঁছেছে। আসাম রাইফেল ময়দানে আধিকারিকরা তাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছেন। দেয়া হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা। বিশালগড় বাইদাদিঘি এলাকার সঞ্জয় দেবনাথ এবং খোয়াইয়ের প্রশান্ত দেব দুজনেই শহীদ হয়েছেন মণিপুরের মাটি ধসে। শহীদ জওয়ানদের রাষ্ট্রীয় মর্যাদায় দেওয়া হচ্ছে, শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছেন আসাম রাইফেল আধিকারিকরা। আমরা স্যান্দন টিভির মাধ্যমে সেই চিত্রই আপনাদের তুলে ধরছি। দেওয়া হচ্ছে গান স্যালুট, দেওয়া হচ্ছে গান স্যালুট। টিভির পর্দায় দেখছেন শহীদ দুই বীর জওয়ানকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হচ্ছে, রাষ্ট্রীয় মর্যাদা, শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। মণিপুরের ননি এলাকায় ধস পড়ে শহীদ হয়েছিলেন রাজ্যের দুই বীর সেনা জওয়ান। শহীদ
সঞ্জয় দেবনাথের বাড়ি বিশালগড় মহকুমার কসবা এলাকায়। মণিপুরের ননী এলাকায় গত 28 জুন পাহাড়ের ধসে মাটি চাপা পড়ে সঞ্জয় দেবনাথের। পরবর্তীতে খবর আসে সঞ্জয় দেবনাথের মৃত্যু হয়েছে, শহীদ হয়েছেন তিনি। সঞ্জয় দেবনাথ 29 জুন ছুটিতে বাড়ি আসার কথা ছিল, কিন্তু বাড়ি ফিরেছে সঞ্জয়ের কফিনবন্দি দেহ। আর মাত্র 7 মাস পর সঞ্জয় দেবনাথ চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল। দীর্ঘ 20 বছর দেশ সেবায় নিয়োজিত ছিলেন সঞ্জয় দেবনাথ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রাকৃতিক দুর্যোগে শহীদ হলেন সঞ্জয় দেবনাথ। আজ সঞ্জয় দেবনাথের মৃতদেহ, কফিনবন্দি দেহ রাজ্যে এসে পৌঁছাছে। মণিপুরের ননী এলাকায় ধস পড়ে শহীদ বীর সেনা জওয়ান সঞ্জয় দেবনাথ। টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত ছিলেন তিনি। আরও এক জওয়ান মৃতদেহ অর্থাৎ 2রা জুলাই, 3রা জুলাই বাড়ি কল্যাণপুর। পরপর 2 সেনার মৃত্যুর খবর রাজ্যে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা রাজ্যে। এদিকে আজ 2 শহীদ জওয়ানের মৃতদেহ রাজ্যে এসে পৌঁছেছে। আমরা এতক্ষণ ছিলাম আসাম রাইফেল ময়দান থেকে। जिस तरह से हुआ कोई भी हो सकता है। इतने लोग एक साथ चले गए, बड़ी दुख की बात है। हमें कोई एक इंसान भी चला जाए कि आप सभी के साथ रहा है, बड़ा हुआ है, खेला है, पीला है, सब रहा है, हमें वक्त तो खेत बात है। परिवार का स्पेशली कुछ भी करते हैं वापस नहीं जा सकते हैं। हमारी तरफ से पूरा साथ रहेगा। कोई भी चीज़ है कैसी है, परिवार है बड़ा, फौज हम लोग आप अभी जाएंगे, आपको काफी काम होगा, अभी आज ही करेंगे? हाँ आज ही करेंगे। बाकी जाइए, वहाँ भी लोग वेट कर रहे होंगे। आप 4 दिन से कर रहे हैं। बिल्कुल, 4 दिन से बहुत लंबा इंतजार होता है और हमारी तरफ से बहुत तो मेरे संवेदना है। सब कुछ है, सब कुछ है, आप जितने रहे सब कुछ है, सब कुछ ठीक। जय जय जय। রাজ্যে ফিরল বীর সেনা প্রশান্ত দেব এবং সঞ্জয় দেবনাথের কফিনবন্দি দেহ। দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা। আমরা এই মুহূর্তে আসাম রাইফেল ময়দান থেকে সরাসরি তুলে ধরছি সেই চিত্র। বিশালগড় বাইদ্যাদিঘি এলাকার বাসিন্দা সঞ্জয় দেবনাথের কথা ছিল ছুটিতে বাড়ি ফেরার, কিন্তু কফিনবন্দি দেহ ফিরল সঞ্জয় দেবনাথের। আর এদিকে খোয়াইয়ের বাসিন্দা প্রশান্ত দেবেরও কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে। দেওয়া হচ্ছে গার্ড অফ অনার।
माफी दे दी।